হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। তো আমি চাই তোমরা সবাই আমার সাথে থাকো, আর কারা কারা আমার সাথে সহমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পয়েন্ট নাম্বার 1, ইদানিং এখন প্রায় অনেক জায়গাতেই শোনা যাচ্ছে যে বাড়ির বউ কার সঙ্গে ভালোবাসা করছে। সে একজনের স্ত্রী, তার সত্ত্বেও সে নাকি পরপুরুষে আসক্ত। একজন বাড়ির বউ হওয়ার সত্ত্বেও সে নাকি অন্য একটি ছেলেকে ভালোবেসে ফেলে। এরকম প্রায়শই দেখা যাচ্ছে, দু একজন না, হাজার হাজার মহিলা বাড়িতে স্বামী থাকার সত্ত্বেও তারা কি করছে, পরপুরুষে আসক্ত হচ্ছে এবং তাদের প্রেমে পড়ছে। এমনকি ছেলে মেয়ে ফেলেও তাদের সঙ্গে পালিয়ে যেতে দ্বিধাবোধ করছে না। পয়েন্ট নাম্বার 2, সেটা হলো পয়েন্ট নাম্বার 2, আচ্ছা, বাড়ির বউটা কেন পালাচ্ছে? বাড়ির বউটা কেন তার মেয়ের প্রতি কোনো মায়া হলো না? বাড়ির বউটা কেন অন্য একজন পুরুষের ভালোবাসায় জড়ালো? আচ্ছা, বাড়ির বউটা কেন তার স্বামীকে ছেড়ে চলে গেল? সে কি একবারও ভাবলো না তার একটা বাচ্চা আছে, তার স্বামী আছে, তার শ্বশুরবাড়িতে কত লোকজন আছে? সে কেন ভাবলো না সেই কথাটা? সে কেন চলে গেল? সে তো একটা বাড়ির বউ, তার তো একটা বিবেক থাকা দরকার। কেন চলে গেল বউটা? পাড়ার লোক, বাড়ির লোক সবাই হয়তো বউটারই দোষ দেয়, কিন্তু হ্যাঁ, সবাই তো আর জানে না। আচ্ছা, বউ কেন পালায়? বাড়ির বউ কেন পালিয়ে যাবে? তোমরা মানো আর না মানো, আমি বলবো যে বাড়িতে বউ পালিয়ে যায় তার জন্য দায়ী তার স্বামী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, যে বাড়ির বউ পালিয়ে যায় একজন পরপুরুষের সাথে, তার জন্য দায়ী তার স্বামী। তার স্বামীর অবহেলা, তার স্বামীর মারধর, তার স্বামী হয়তো তার কথা গুরুত্ব দেয় না, সে তার বাড়ির লোকজনদের নিয়েই ব্যস্ত থাকে, তার মা বোন পরিজন আত্মীয় স্বজন। পয়েন্ট নাম্বার 3, বাদের বাড়ির বউ পালায় তার জন্য দায়ী তার স্বামী। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তার জন্য দায়ী শুধুমাত্র তার স্বামী। তার স্বামীর অবহেলা, তার স্বামীর অত্যাচার, তার স্বামীর মারধর। আচ্ছা, একটা মেয়ে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে, তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সে তার স্বামীর হাত ধরে এক পা করে সে তার শ্বশুরবাড়িতে আসে। সে তার স্বামীর জন্য সব কিছু ছেড়ে চলে এলো, কিন্তু তার স্বামী কি পারল তার জন্য কাউকে ছাড়তে? তার স্বামী কি পারল তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে? তার স্বামী কি পারল তার হাতটা ধরে রাখতে? তার স্বামীও তো তাকে ছেড়ে দিল। যেই মেয়েটা শ্বশুরবাড়ি থেকে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে এলো তার স্বামীর জন্য, তার স্বামী কি তার জন্য কাউকে ছাড়তে পারলো? তার স্বামী কি তাকে ভালোবাসায় বেঁধে রাখতে পারলো না তো। এই জন্যই হয়তো কিছু কিছু মেয়ে সমাজে এরকম অন্য মানুষের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ছে আর তাদের সঙ্গে। পয়েন্ট নাম্বার 4, আজ হাজার হাজার ফ্যামিলিতে এই সমস্যা দেখা দিয়েছে যে একজন বাড়ির বউ, একজন তার স্বামী থাকা সত্ত্বেও সে একজন পুরুষের প্রেমে পড়েছে কিংবা তাকে নিয়ে পালিয়ে গেছে, তার ছেলে মেয়ে ফেলে রেখে গেছে, কেউ কেউ আবার ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। বেশিরভাগ মেয়েরা কী করে, ছেলে মেয়ের ঝামেলা নেয় না, তার স্বামীর কাছে সেই ঝামেলা দিয়ে
চলে যায়। কারণ সে একা যেখানে থাকতে পারবে ঝামেলা, সেখানে ছেলে মেয়ে তার বাবার কাছে থাকলে সে তার বাবার পরিচয় মানুষ হতে পারবে। সেই কারণেই অনেক মেয়েরা কী করে, ছেলে মেয়ে নিয়ে যায় না, শুধু তার প্রেমিকের হাত ধরেই সে চলে যায়। আর আমি বলবো যে যে সমস্ত মেয়েরা তার স্বামীকে ছেড়ে পরপুরুষে আসক্ত হয়, পরপুরুষের হাত ধরে চলে যায়, পরপুরুষের প্রেমে পড়ে, তার জন্য দায়ী কেউ নয়, সেই মেয়েটিও দায়ী নয়, তার জন্য দায়ী শুধু একমাত্র তার স্বামী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তার স্বামীর অবহেলা, তার স্বামীর আচরণ, তার স্বামীর মারধর, দিনের পর দিন একটা মেয়ে, সেও তো একজন মানুষ, সহ্য করতে পারেনি হয়তো তার শ্বশুরবাড়ির লোকজনের সবসময় খারাপ ভাষা। পয়েন্ট নাম্বার 5, আর যে সমস্ত পুরুষরা এরকম আচরণ করে তার স্ত্রীর সঙ্গে বা তার বউয়ের সঙ্গে, তারা মনে মনে হয়তো এটাই ভাবে যে বউ তো পরের বাড়ির মেয়ে, আমার মা, আমার বাড়ির আত্মীয় স্বজনেরা সব নিজে, বউ চলে গেলে আবার বিয়ে করবো, আবার বউ চলে আসবে, কিন্তু মা চলে গেলে তো আর মা পাওয়া যাবে না। তাই তো সেই সমস্ত পুরুষ মানুষরা বউদের অবহেলা করে আর বাড়ির লোককে নিয়ে মাতামাতি করে, বউদের ভালোবাসা দিতে পারে না, বউদের শুধু অবহেলাই দেয়। তাই তো সেই পুরুষ মানুষরা ভাবে বউ পরের বাড়ির মেয়ে, ও থাক না থাক, বউ চলে যাক, যার সঙ্গে পারে ভালোবাসা করুক, তাতে আমার কি, আমার নিজের লোক, আমার মা, আমার বাড়ির পরিবার, আমার আত্মীয় স্বজন। পুরুষ মানুষরা এইসবই ভাবে। আর মানে যে সমস্ত পুরুষ মানুষরা বউকে অবহেলা করে, পরের চোখে দেখে, তাদেরই তো বউ পালায়। যারা বউকে নিজের করে ভাবে তাদের কোনোদিনও বউ পালিয়ে যায় না, এটা তোমরা মিলিয়ে দেখে নেবে। আচ্ছা, তো পুরুষ মানুষরা ভাবে যে বউ চলে যাক, যার সঙ্গে পারে ভালোবাসা হোক, চলে যাক, বউ চলে গেলে আবার নয় বিয়ে করে নেব, আবার নতুন করে ঘর সংসার পাতবো। পয়েন্ট নাম্বার 6, আর এটাই আমার শেষ আলোচনা। তো যে সমস্ত পুরুষরা মায়ের আঁচলের তলায় ঢুকে থাকবে সারা জীবন, বাড়ির লোকের আঁচলের তলায় ঢুকে থাকবে, সেই সমস্ত পুরুষ মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তাদের বিয়ে করার কোনো দরকার নেই। তারা সারা জীবন তার মা এবং বাড়ির লোকের আঁচলের তলাতে ঢুকে থাকুক, কারণ একটা মেয়েকে বিয়ে করে তাদের জীবন নষ্ট করার সেই সমস্ত পুরুষ মানুষদের কোনো অধিকার নেই। যারা ভাবে বউ আজ আছে, অবহেলা করি, মারধর করি, থাক না থাক, তার সঙ্গে যাবে চলে যাক, বাচ্চা থাক না থাক, আমি তো আবার বিয়ে করে নেবো, কিন্তু মা চলে গেলে তো আর মা পাবো না, বিষয়টা ভাবার। বউ চলে গেলে নয় আবার বিয়ে করে ঘর সংসার পেতে নেবো, বউ পেয়ে যাবো, কিন্তু মা চলে গেলে, বাড়ির লোক চলে গেলে তো আর তার আমার আপনজন, তাদের ঘরে তো আর পাবো না দ্বিতীয়বার। কিন্তু বউ একবার, দুবার, 3বার, 4বার, 5বার, 10বার, 20বার, যতবার চলে যাক, বউ চলে গেলে আমি না হয় বিয়ে করবো, আবার আমার বউ চলে আসবে, কী মজা। সেই সমস্ত পুরুষ মানুষদের আমি একটা কথাই বলবো যে তোমাদের বিয়ে করার দরকার নেই, কারণ তোমরা কোনো মেয়েকে নিয়ে এসে তাদের জীবন নষ্ট করার তোমাদের কোনো অধিকার নেই। যদি বিয়ে করতে হয় তাহলে তাকে তার যোগ্য সম্মান, তাকে তার যোগ্য অধিকার দেওয়া উচিত, না হলে তাদের বিয়ে করার কোনো দরকার নেই। আর যদি তাদের সেই সম্মান দিতে পারো তবেই তাদের বিয়ে করে নিয়ে আসবে।